সমস্ত দেবতাগণ তারা কমল সরোবরের দিকে
দেবগণ, এই তো কৈলাস সরোবরে কি অপরূপ সৌন্দর্য, চারিদিকে যেন কোকিল কোকিলা কুহুতানে ডাকে, ময়ূর ময়ূরী নৃত্য করে, আমাদের মন যেন হরষিত হয়ে যায়। এই যে দেবগণ, এই যে দেবগণ আশ্চর্য, ওই দেখো কৈলাস সরোবরে কি যেন পদ্মপাতার উপরে টলমল করে। এই যে আশ্চর্য দেবগণ, এ তো বাবা ভোলানাথের ব্রহ্মশক্তি। এই ব্রহ্মশক্তি যদি অভিষ্ট হয়ে যায়, তাহলে যে সারা ধরিত্রী মাঝার রসা চলে যাবে। শোনো 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 দেবগণ, এই ব্রহ্মশক্তি যাতে অভিষ্ট না হয়, তাই এসো নিজ নিজ শক্তিরে এক দেবী করিব সৃষ্টি। ওম নমো স্বাহা, ওম নমো স্বাহা। বলো বলো দেবগণ, এবার আমার জন্ম বিবরণ। শোনো দেবী, আজ তুমি মধ্যমাতার উপরে বাবা ভোলানাথের ব্রহ্মশক্তি থেকে সৃষ্টি। তাই দেবী শোনো, আজ থেকে তুমি ছিলে মধ্যমাতার উপরে, তাই তোমার নাম হবে পদ্মাবতী। আর ওদিকে বাসুকী নাম, যে বিষের ভার সহ্য করতে পারে না, তাই তুমি নেবে অর্ধেক বিষের ভার। তাই আজ থেকে তোমার নাম হবে আরেক নাম বিষহরি। শোনো দেবী, বাবা ভোলানাথ তোমার পিতা, মাতা পার্বতী তোমার মাতা। চলো দেবী, আর বিলম্ব নয়, নিয়ে যাই তোমায় আমরা সেই কৈলাস সরোবরে। জয় জয় হবা মনসা জয় রিতা হরিবা, বন্দনা করি মাগো বামন সরবরে। জয় জয় হবা মনসা, ও জয় জয় হবা মনসা জয় রিতা হরিবা, বন্দনা করি মাগো বামন সরবরে। জয় জয় হবা মনসা জয় রিতা হরিবা, বন্দনা করি মাগো বামন সরবরে। জয় জয় হবা মনসা। এদিকে মনসা দেবীকে তার পিতার গৃহে পৌঁছে দিলেন সমস্ত দেবতাগণ। এদিকে মনসা দেবী ধীরে ধীরে বড় হতে লাগলেন, যথাসময়ে হয়ে উঠলেন যুবতী কন্যা। আজ মনের আনন্দে নিজের ফুল বাগানের দিকে তারা খেলা করবার জন্য আগমন করছে। এক কলিকাতার কনকলতা, আর রানে বাঁধে রানী। পরে ভয় এগো মালা মনের মালা গাঁথা, ওঠে ওঠে এগো মালা মনের মালা গাঁথা। এক ছুটুলে জানি তোরা, শিখাছি না সজনে করা, বুঝাছি না সজনে।
তুমি কোথায় গেলে নর্মদা, তুমি কোথায় গেলে? আজ আমি খিদের জ্বালা আমি সহ্য করতে পারছি না নর্মদা, তাই তুমি ফিরে এসো নর্মদা, তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো। আজ আমার স্বামী খিদের জ্বালা সহ্য করতে না পেরেও না আমি পড়ে আছে, যাই যাই স্বামী যাই। আজ আমি তোমার ক্ষেতের জন্য আমি বাবুদের কাছ থেকে বিক্রি করে অনেক খাবার খেয়েছি। ওঠো স্বামী ওঠো, তুমি খাবার খাও। ওরে নর্মদা, আমি কেমন করে খাবার খাবো রে নর্মদা? আমার না আছে হাত আর না আছে পা, আমি কেমন করে খাবার খাবো রে নর্মদা? আমি তোমায় খাবার খাইয়ে দেবো, এসো তুমি এসো, তুমি আমার পাশে বসো, আমি তোমায় খাবার খাইয়ে দিচ্ছি গো। নাও না তুমি যাও, তুমি আমার পাশে বসো আর তুমি পেট ভরে তুমি খাবার খাও। তুমি নাও নাও নাও, তুমি পেট ভরে খাবার খাও, নাও না করো আর তুমি পেট ভরে খাবার খাও, তুমি পেট ভরে তুমি খাবার খাও। আজ আমি অনেকদিন পর আমি পেট ভরে খাবার খেলাম, কিন্তু নর্মদা রে, তোমার মতো বোকা মেয়ে পৃথিবীতে আর কেউ নেই। তুমি রাজার কন্যা হয়ে এই জোড়ামিটি কুষ্ঠের গলায় তুমি মালা দিয়েছ, আর আমায় তুমি স্বামীর রূপে তুমি বরণ করেছ। কি করে নর্মদা, আমি কি তোমার গলায় মালা দিয়েছি? না, আমি তোমার গলায় মালা দিই না, আর আমি তোমার স্ত্রী রূপে বরণ করি না। ওরে নর্মদা, তুমি জানো না নর্মদা, তুমি জানো না আমি যারে ভালোবাসি সে হলো তোমার চেয়ে অনেক বেশি সুন্দরী, তার নাম হলো চন্দ্রকলা। ওরে নর্মদা, আজ আমি চন্দ্রকলাকে ছাড়া বাস করে নর্মদা, আজ আমি চন্দ্রকলার কাছে যেতে চাই নর্মদা, আজ আমি চন্দ্রকলার কাছে আমি যেতে চাই। আমার তুমি ছেড়ে চলে যেও না স্বামী, আমার তুমি ছেড়ে চলে যেও না। না নর্মদা না, তুমি আমায় ছেড়াও নর্মদা, তুমি আমায় ছেড়াও, আজ আমি চন্দ্রকলার কাছে যেতে চাই, তুমি আমায় ছেড়াও, তুমি আমায় তুমি আমার ছেড়ে চলে যেও না স্বামী, স্বামী, এদিকে জোড়ামিটি কুষ্ঠ আজ নর্মদাকে পরিত্যাগ করে চলে গেল তার ভালোবাসার চন্দ্রকলার কাছে। আর চন্দ্রকলা মানে কি মেয়ে, রূপ যৌবন দেখিয়ে বাবুদের নৃত্য দেখিয়ে মৌসুমকার করা, তাই হয়েছে চন্দ্রকলা নৃত্য সভা। তাই নৃত্য দেখার জন্য বিভিন্ন রাজ্যের রাজকুমারগণ এই চন্দ্রকলা নৃত্য সভার দিকে করিতেছেন আগমন।